আমাকে উঠতে দেখলি, বিদায় বুঝা গেল সুবর্ণ সুযোগ তোর হাতে এখনো আছে। বলবেন যদি সুবর্ণ সুযোগটা কি, তাহলে হাদিস দিয়ে দেখাই, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন আল্লাহ হাত প্রসারিত করে রাখেন, হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, রাতের অন্ধকারে যে গুনাহ করছে সে যেন দিনের আলোতে আল্লাহর হাতে হাত রাখা তওবা করে। সূর্য তো এটাই বলতেছে, সুবর্ণ সুযোগ, তুই হাত রাখতে পারিস, তওবা করতে পারিস। আবার ডুবার সময় বলছে ফক্তানি, ডুবার সময় বলছে চিৎকার দিয়া বলছে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে দেখবে। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আমাদের ভাবা উচিত, কেননা আমরা যাত্রী, কেননা আমরা কোথার যাত্রী? কবরের যাত্রী। আর যাত্রা কিন্তু আমার চলমান, যাত্রা কিন্তু চলমান, চলমান। যাত্রা আমাদের থামে না, আমরা থামি। আমি বসে আছি, যাত্রা চলমান। আপনি ঘুমায় আছেন, যাত্রা চলমান। কেউ কর্মে আছে, যাত্রা চলমান। থামবে যেদিন আমাকে সীমা রেখায় পৌঁছাবে, তখনই যাত্রা থেমে যাবে, এটাই সত্য। কিন্তু আসল বাবার বিষয় হলো, আমি আল্লাহর কতটুকু ভোগ করলাম, বিনিময়ে আমি কতটুকু আল্লাহর জন্য করলাম, কতটুকু আল্লাহর ভোগ করলাম। যুবক ভাবক যৌবন নিয়া যে আল্লাহর কতটুকু ভোগ করতেছে। সর্বপ্রথম তো দামি যৌবন, সারা জগতের বিনিময় দিয়ে যৌবন কিনা যাবে না, সারা জগতের সম্পদ দিয়েও যৌবন কিনা যাবে না। যৌবন তো দুনিয়ার কোনো হারবালে পাওয়া যায় না, যৌবন তো খোদা প্রদত্ত। যুবকের বাহাদুরির উৎসই তো যৌবন। যুবক ভাবক না, আল্লাহ এত দামি যৌবন দিল, ও আল্লাহকে কতটুকু দিল। পুরুষ ভাবক না, আল্লাহ পুরুষত্ব দিল, আল্লাহকে কতটুকু দিলাম। নারী ভাবক না, আল্লাহ তাকে নারীত্ব দিল। কেননা পুরুষত্ব যদি না থাকতো, তাহলে প্রথম রাত্রেই তো ভাইগা চলে যেত, ঠিক না? মানে বোঝে না, বিয়া করে নেয়, বাচ্চারা চেহারা কি বুঝবো? বিয়েই তারা বুঝলে বুঝতে পারে, ঠিক না? প্রথম রাত্রেই তো চলে যেত, ঠিক না? পুরুষত্ব না থাকলে। হ্যাঁ, পুরুষ ভাবুক না যে আল্লাহ তো আমাকে পুরুষত্ব দিল, আমি কি দিলাম। সূর্য উঠা থেকে যাকে ডুবা পর্যন্ত সময় দিল আল্লাহ, সুযোগ দিল, ও ভাবুক না যে আমি এই সময়ের ভিতরে কয়বার আল্লাহ বললাম। নাই তো এখানে সারাদিন 200 বার আল্লাহ বলে, এরকম কয়জন আছে যে 200 বার আল্লাহ বলে? নাই তো। এক যুবকও তো নাই যে ডেলি 10 বার মনের থেকে আল্লাহ বলে। অথচ আল্লাহ বলার গাঠটি কত বড় জানেন? আল্লাহ বললে 40 নেকি মিলে, কয় নাকি? হ্যাঁ, ও আপনি 40 দেখতেছেন? লোহা 1 মণ, তুলা 1 মণ ওজনে সমান বটে, ঠিক না? কিন্তু গাঠটি কোনটা বড়? কোনটা? আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির সাথে সংখ্যায় সমান। এটা আমার ঈমান। আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড় যে মিজানের পাল্লায় চাগা হবে। কেননা এটা কার নাম? আল্লাহর নিজের নাম। নিজের নিজের নাম কি? আল্লাহ। এই জন্য এটার ঘাটতি অনেক বড়। 40 আমি মানি, 10 করে 40, কিন্তু ঘাটতি অনেক বড়, মিজানের পাল্লায় জায়গা হবে। যাকে সকাল থেকে সূর্য উঠা এবং ডুবা দেখাইলেন, সে ভাবুক না যে আমি উঠা ডুবার মাঝে কতটুকু আল্লাহ বললাম।
একটা ভুল করতে দেরি, আমার আর আমার স্ত্রীর মাঝে দূরত্ব করতে দেরি হয় নাই। একজন জিদ্দায়, আমি শ্রীলঙ্কায়, টোকাইতে টোকাইতে